তো বন্ধুরা, এখন যে ফোনটি আনবক্সিং করা হচ্ছে এটি হচ্ছে OnePlus Nord N30 SE। তো এই ফোনটি কিন্তু 2024 সালের জানুয়ারিতে রিলিজ হয়েছে। তার মানে বুঝতে পাচ্ছেন, খুবই লেটেস্ট ফোন। তো এই ফোনটি কিন্তু ওয়ানপ্লাসের একটি বাজেট ফোন। আপনারা কিন্তু 16,000 টাকার ভিতরে এই ফোনটি কিনতে পারবেন। তো এই ফোনটির প্রাইস আমাদের কাছ থেকে নিয়েছিল 15,500 টাকা। তো এখন কথা হচ্ছে 15,500 টাকার ভিতর এই ফোনটি কি অফার করছে। তো আমরা একটা বিষয় জানি যে ওয়ানপ্লাসের ফোনে সাধারণত গ্রিন লাইন ইস্যু থাকে। তো এই ফোনটির ক্ষেত্রে কিন্তু গ্রিন লাইন ইস্যুর ব্যাপারটা খুবই কম, কারণ এটিতে ইউজ করা হয়েছে আইপিএস এর একটি ডিসপ্লে, যেটি 6.72 ইঞ্চিস 1080p 90Hz ডিসপ্লে। আর এখন ওয়ানপ্লাস বিশেষভাবে সতর্ক তাদের এই গ্রিন লাইন ইস্যুটা নিয়ে, আর তারা কিন্তু খুব ভালোভাবে এই বিষয়টা হ্যান্ডেল করছে। তো আপনারা এই ফোনের সাথে পেয়ে যাবেন একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার, তো যেটার কোয়ালিটি অনেক ভালো। এবং সাথে আপনারা পাচ্ছেন একটি 33 ওয়াটের চার্জার, যেটা আপনার 5000 mAh ব্যাটারিকে 30 মিনিটে 51% চার্জ করতে পারবে। এবং সাথে পাচ্ছেন ওয়ানপ্লাসের সিগনেচার লাল কেবল। তো এইসব দিক দিয়ে ওয়ানপ্লাস কিন্তু কোনো কার্পণ্য করেনি। তো এই ফোনের ডিসপ্লে কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু একটু কালার কম লাগছিল। মানে হচ্ছে আমরা যেমন দেখতে পারি যে খুবই পপটপ হয়ে থাকে কালার, তো এই ফোনের ক্ষেত্রে কিন্তু কালারটা নিউট্রাল ছিল। আর 90 হার্টজ এই ফোনটা কিন্তু খুব ভালোভাবেই পুশ করতে পারছিল। আর এই ফোনের পেছনে দুইটা ক্যামেরা আছে, একটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো এই ফোনের ফটো কোয়ালিটি নিঃসন্দেহে এই বাজেটের অন্যান্য যেসব বাজেট ফোনগুলো আছে তার থেকে ফার বেটার। আপনারা বুঝতেই পারছেন যেহেতু ওয়ানপ্লাসের ফোন। আর এই ফোন দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করা যায়, সামনে এবং পিছনের দুটি ক্যামেরা দিয়েই। আর ভিডিও কোয়ালিটি আমি খুব ভালো পেয়েছি, এবং ইআইএস আছে কিন্তু ভিডিওতে, সেই জন্য ভিডিওটা মোটামুটি স্টেবল থাকে। তো এই ফোনের প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020, যেটি 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। আর এই মিডিয়াটেক প্রসেসরটি হিলিও G99 এর মতো পাওয়ারফুল। তবে একটা বিষয় এখানে কমতি লেগেছে যে এটার র্যাম মাত্র 4GB, যেটি 2024 সালে এসে কিন্তু খুব ভালোভাবে অ্যাপসগুলো হ্যান্ডেল করতে পারে না। অনেক ক্ষেত্রে 2টা থেকে 3টা অ্যাপস ওপেন করলেই কিন্তু ফোনটা চপি লাগে। তো আমার মতে মনে হচ্ছিল যে র্যামটা যদি আরও 2GB বেশি হতো তাহলে মোটামুটি ভালোভাবে এই ফোনটি অপারেট করতে পারতো। আর ইন্টারনাল স্টোরেজ হিসাবে এটাতে আছে 128GB, যেটি মোটামুটি আজকালের স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিকই আছে। আর এই ফোনে কিন্তু আছে স্টেরিও স্পিকার, যেটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এই প্রাইস বিবেচনা করে, এবং সাউন্ড ছিল যথেষ্ট লাউড। তো এই ফোনের ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। বাজেট ফোন হিসাবে এই ফোনের ক্যামেরা যথেষ্ট ভালো। তো আমি অন্যান্য বাজেট ফোন ইউজ করেছি, সেগুলোর থেকে এই ফোনের ক্যামেরা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই ফোন কিন্তু যথেষ্ট ন্যাচারাল কালারের ছবি তুলতে পারে, যেটি আমার কাছে পার্সোনালি ভালো লাগে, কিন্তু অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো রাতের বেলা ছবিগুলো আমি দেখছিলাম যে মোটামুটি লাইট ভালোই পাচ্ছিল। আর নাইট মোড অন করে ছবি তুলে ছবিতে একটু লাইট বেড়ে যায় আর নয়েসও একটু কমে যায়। তো আমি মনে করি যে এই ফোন এই প্রাইসে যে ক্যামেরা পারফরমেন্স দিচ্ছে তা কিন্তু মোর দেন এনাফ। তো আমি কিন্তু এই ফোনের ব্যাক ক্যামেরা নিয়ে মোটামুটি স্যাটিসফাইড আছি। তো এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। তো বাজেট ফোন হিসাবে এই ফোনের সেলফি ক্যামেরা মোটামুটি স্যাটিসফাইং। তো আমি এই ফোনের ওভারঅল ক্যামেরা পারফরমেন্সে হ্যাপি আছি। তো 15-16 হাজার টাকার বাজেট রেঞ্জে এই ফোন যা অফার করছে তা কিন্তু আসলেই ভালো। তো আমি মনে করি যে এই প্রাইসে এই ফোনটি একটি যথেষ্ট ভালো ডিল। তো আমার মতে এই ফোনটি কিনা আপনাদের জন্য ওয়াইজ ডিসিশন হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।